এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা 18 থেকে এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ঢাকা 9 থেকে দলীয় মনোনয়ন ফর্ম কিনেছেন। এবার সেই আসনে বিএনপি কিন্তু প্রার্থী দিয়েছে। এর আগে আপনাদের দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা 11, সদস্য সচিব আক্তার হোসেন রংপুর 4, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম পঞ্চগড় 1, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা 4, এই আসনগুলোতেও প্রার্থী দিয়েছে বিএনপি। ঢাকা 10 থেকে নির্বাচন করার কথা উপদেষ্টা আসিফ মাহমুদের, সেই আসনেও বিএনপি প্রার্থী দিয়েছে। বিএনপির সাথে এনসিপির সমঝোতা না হওয়াতেই কি কোনো আসনই আর ফাঁকা রাখলো না, এরকম কিছু না? মানে এই সমঝোতার কথা আপনাদেরকে বললো কি? আমাদের কোনো দায়িত্বশীলের পক্ষ থেকে আপনাদেরকে কেউ বলছে কিনা? সমঝোতার কথা তো আপনাদের জামাতের সাথে হচ্ছে, বিএনপির সাথে হচ্ছে, এবি পার্টির সাথে হচ্ছে। তাহলে ম্যাটার ইজ, দেখেন আমি বললাম প্রমাণ দিয়ে, যুক্তি দিয়ে বললাম, তাহলে বিএনপির সাথে আলোচনাটা কি কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ডেবল? আপনার কোশ্চেনটা কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ডেবল। when I'm saying যে আপনাকে কে বলছে মিন্স নট ইউ, আমি বেসিক্যালি পুরো মিডিয়াকেই আমি এই প্রশ্নটা করছি যে দেখেন রাজনীতির তো ব্যাপারটা এরকম যে আপনি নির্বাচনের আগে কোন দল কার সাথে জোট করবে এগুলো নিয়ে আপনি নানা রকম গল্প রচনা হবে, সেখানে নানা রকম ধারণা, নানা রকম সিনারিও, নানা রকম অ্যাজাম্পশন, স্পেকুলেশন, এগুলো আপনি ইনফ্যাক্ট জার্নালিজম ডিপার্টমেন্টের আসলে কাজ কি? আপনার এই কাজটাই করবেন স্বাভাবিক। দেখেন আমরা একটা জায়গায় আমাদের পক্ষ থেকে বারবার বলেছি যে আমাদের একটা, যেহেতু 5 আগস্টের পরে আমাদের দলের জন্ম, আমরা বারবার বলেছি যে রাজনীতির বোঝাপড়ায় আমরা সকল দলের সাথেই মত বিনিময় করছি। আমরা সকল দলকে আমরা বোঝার চেষ্টা করছি। আমরা এবিকে বোঝার চেষ্টা করেছি, আমরা জামাতকে বোঝার চেষ্টা করেছি, আমরা বিএনপিকে বোঝার চেষ্টা করেছি, অ্যান্ড প্যারালালি আরও অসংখ্য দল যারা বাংলাদেশের বর্তমান সারফেসে, বাংলাদেশে 5 আগস্টের পরবর্তী যে গণভ্যুত্থান, এই গণভ্যুত্থানকে যারা বিশ্বাস করে, এই ধরনের দলের সাথে আমরা, সকল দলের সাথে আমরা আলোচনা সমালোচনা করেছি। ইস্যুটা কোথায়? ইস্যুটা হচ্ছে প্যারালালি কিন্তু আমরা একটা কথা বারবার বলেছি যে আমাদের নিজস্ব প্রিপারেশন আছে, আমরা আমাদের মতন করে প্রিপারেশন নিচ্ছি। আমরা আপনাদের মিডিয়ার বিভিন্ন ধরনের তথ্য এগুলোর মতে আমরা অনেক ছোট দল হতে পারি, এর মধ্যেও তো আমরা বলেছি যে আমরা আমাদের মনোনয়ন ফর্ম বিক্রি করা শুরু করছি। আমরা বলছি যে আমাদের এখান থেকে 1600-1500 লোক মনোনয়ন ফর্ম গ্রহণ করছে। আমরা বলছি আমরা ইতিমধ্যে আমরা ইন্টারভিউ কার্যক্রম শুরু করেছি। কাজে দেখেন বিএনপিকে আমি মানে অভিনন্দন জানাতে চাই, অভিবাদন জানাতে চাই যে তারা এই যে রেস্ট অফ যেই আসনগুলো রয়েছে সেগুলোতে তারা প্রার্থী ঘোষণা করেছে। এটা তাদের একটা রেগুলার কার্যক্রমের অংশ। আমার কাছে এটা খুবই মানে সাসপেশিয়াস বা খুবই মানে অড সাউন্ড আমার কাছে অ্যাটলিস্ট। কারণ একটা রাজনৈতিক দল নির্বাচন একেবারে কাছাকাছি চলে আসছে, তাদের অলমোস্ট 63 or 64, আমি জানি না এক্সাক্ট নাম্বারটা, একটা আসনে তারা প্রার্থীতা ঘোষণা করেন, তো নির্বাচন আগে এই কাজটা তারা করবেনি। রাদার যে এখনো 36টা বা 37টা এখনো বোধহয় বাকি আছে। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুবই স্পষ্টত বলেছেন তাদের জোট সঙ্গে যারা আছেন, লম্বা সময় লড়াই যাদেরকে তারা সাথে পেয়েছেন, তাদেরকে তারা এটা নমিনেট করবেন। দে ক্যান ডু এনিথিং। প্যারালালি আমরা যেটা করছি, আমরা আমাদের মতন করে আমাদের কার্যক্রম পরিচালনা করছি। অ্যান্ড প্যারালালি আপনাকে আরেকটা ব্যাপার বলি, দেখেন রাজনীতিতে তো কোনো সম্ভাবনা উড়াই দেওয়া যায় না। আজকে হয়তো আসন ঘোষণা করা হয়েছে, কালকে আসন নাও তো থাকতে পারে, এটা স্পেকুলেশন, আমি বারবার বলছি। কাজে দেখেন আলোচনা এটা ডিফারেন্ট, একটা ডিফারেন্ট টেবিলে হচ্ছে এই আলোচনাটা, এবং এই আলোচনাটা পার্টিকুলার কোনো দলের সাথে হচ্ছে না। তবে একটা কথা আমরা খুব নিশ্চিতভাবে আপনাকে বলি, কার সাথে কি বোঝাপড়া হবে আমরা সেটা জানি না, আমরা যেটা জানতেও চাই না। আমাদের আহ্বায়ক এবং আমাদের দলীয় যে নির্বাচন পরিচালনা কমিটি খুব ক্ল্যারিফাইড ওয়েতে এই কথাটা বলেছে যে আমরা আমাদের মতন করে প্রস্তুতি নিচ্ছি, বাই হুক ক্রুক আমরা এই ইলেকশনে পার্টিসিপেট করব। রেজাল্টের চিন্তা আমরা করছি না। আমরা নতুন দল হিসেবে উই ওয়ান্ট টু কম্পিট। আমরা আমাদেরকে সামনে দেখতে চাই, আমরা আমাদের এই রাজনীতিতে আমাদেরকে আমরা সেট করতে চাই, ফিট করতে চাই। সো আমরা সেই জায়গাটাতে এগিয়ে যাব।